আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইউনাইটেড আরব আমিরাত অথবা যে কোনো কোথাও যদি আপনার কোনো কারণে পাসপোর্ট হারিয়ে যায়, সে পাসপোর্টটি আবার নতুন করে বানাবেন কি করে? তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি কি? প্রথমত, যদি আপনি পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি লস্ট আইটেম সার্টিফিকেশন নিতে হবে। লস্ট আইটেম, সেটা যদি দুবাই পুলিশ হয়ে থাকে, সেটা যে কোনো স্টেটে সবারই একটা লস্ট আইটেম সার্টিফিকেশন নিতে হয়। সেই লস্ট আইটেম সার্টিফিকেটটা নিতে হলে আপনার আমানত আইডি লাগবে, পাসপোর্ট ফটোকপি স্ক্যান লাগবে, অথবা আপনার স্ক্যান কপি থাকলে সেটা লাগবে। তার সাথে সেগুলো আপনার ডকুমেন্টগুলো আপলোড করার পরে তার সাথে সাথে আপনাকে একটা পেমেন্ট ফি করতে হবে, একটা ফি পেমেন্ট করতে হবে। ফিটা পেমেন্ট করার পর আপনার সার্টিফিকেটটা হয়ে যাবে। এবং কি আপনাকে অবশ্যই এক্স্যাক্টলি যেই রিজনটি, যে আপনার কিভাবে হারাইছে, কোথায় হারাইছে, কেন হারাইছে, সেই জিনিসগুলো আপনাকে ডেসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে। এবং কি বর্ণনা করার পর যে সার্টিফিকেটটি পাবেন সেটি নিয়ে আপনাকে সরাসরি আপনার কনসুলেট, আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে বাংলাদেশের কনসুলেটে যাবেন, যদি আপনি ভারতীয় হয়ে থাকেন ইন্ডিয়ান কনসুলেটে, যেই দেশের কনসুলেট থাকে সেই কনসুলেটে গিয়ে আপনার সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিন্স আপনার যখন কনসুলেটে যাবেন, আপনার সার্টিফিকেটটি দিয়ে দেওয়ার পরে আপনাকে তারা নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিবে। এবং কি সেটি উইথিন শর্ট টাইমের ভিতরে, হয়তো বাংলাদেশের জন্য একটা সময় নেয়, বা বিভিন্ন দেশের বিভিন্ন পাসপোর্টের জন্য বিভিন্ন সময় নিয়ে থাকে, 15 দিন, 20 দিন, 1 মাস, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের। তো এটা হচ্ছে যে একদম সহজ একটা পদ্ধতি। আর আপনারা যদি দুবাই হয়ে থাকেন তাহলে আপনারা যে ওয়েবসাইটটিতে যাবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশনে দিব, সেখান থেকেও আপনারা সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? আর এর সাথে আমি একটা বিষয় অ্যাড করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে যাদের পাসপোর্ট নেই, যাদের পাসপোর্ট বর্তমানে নেই, তারা কিন্তু 1 তারিখে সাধারণ ক্ষমার জন্য যদি রেডি থাকতে হয়, তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট এবং সব কিছু ক্লিয়ার করে থাকতে হবে। আপনার যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে আপনি সাধারণ ক্ষমার যেই সুবিধাটা সেটি পাবেন না। ঠিক আছে? তাহলে আপনারা সেইভাবে প্রস্তুতি নেন, পাসপোর্ট বানান, পাসপোর্ট বানিয়ে সেটার জন্য প্রস্তুতি নেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।